জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ ভরা মনে বলতে চাই, সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খেতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। এখানে আপনাদের অবস্থান এবং অবদান বরাবরই ন্যায় এবং সত্যের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে। এখানে আপনাদের অনেকগুলা সমস্যা আছে। আমরা যখন আসছিলাম উপর থেকে দেখছিলাম পদ্মা গড়াই নদী নয়, মরুভূমি। এটা যখন মরুভূমি হয়ে গিয়েছে তখন উপর থেকে যখন ঢলের পানি আসে তখন আর নদীতে থাকে না, দুই কুল উপচে পড়ে, দুই কুল ভাসিয়ে সব কিছুকে তছনছ করে দেয়। বছরের পর বছর নদী ভাঙ্গনের কবলে পড়ে বহু মানুষের জীবনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। অনেক মানুষ সর্বশান্ত হয়। কেন এমনটা হলো? নদী তো আল্লাহর নিয়ামত। বিশ্বের যেখানে গিয়েছি নদীগুলার কত যত্ন নেয় তারা, কুলের সন্তানের মতো যত্ন। নদীর যাতে কোনো ক্ষতি না হয়, তার নাব্যতা, তার স্রোত, তার পানি ধারণের ক্ষমতা এবং পানির স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করার জন্য তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করে। আর আমাদের দেশে আল্লাহর এই নিয়ামতগুলোকে তিলে তিলে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই নদী খননের জন্য প্রত্যেক বছর বাজেট থাকে। নদী খননের সমস্ত টাকা মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে চলে যায়, নদীর বালি আর উঠে না, খননও হয় না। শুধু কি নদী না, উন্নয়নের নামে 54 বছর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন এই একই কাজ তারা করেছে। এই যারা 54 বছরে দেশটাকে খামড়ে একেবারে তছনছ করে দিয়েছে, আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে এরা দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। এদেশ সকলে, শুধু আমাদের না, এদেশের আসমানের নিচে জমিনের উপরে যারাই বসবাস করে, দেশটি আমাদের সবার। কিন্তু আফসোসের বিষয়